আসসালামু আলাইকুম। যে কল আসলে আপনি মুহূর্তেই বিপদে পড়তে পারেন। আশা করি আমার এই ভিডিওটা যে দেখবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে এই ভিডিওটা দেখে তারা শুনতে পারে বিপদ আপদ আসলে এই কল দুইটা রিসিভ করবেন না। ঠিক আছে? যেমন আপনার কলটা যদি রিসিভ করেন, তাহলে সেই কল আসার পর আপনার বিকাশ, নগদ, উপায়, ইনস্টাগ্রাম এগুলো আপনার জন্য বিপদ হয়ে আসবে। কারণ আপনার সম্পূর্ণ তথ্য তারা নিয়ে নেবে সেই কলের মাধ্যমে। অতএব সেই কল দুইটা আসলে আপনারা রিসিভ করবেন না। এবং যদি আপনারা ফোন রেখে কোথাও জানো আইসাদুল দেখেন ফোন আসছিল, ফোন ধরতে পারে না, পুরো ব্যাক করবেন, সেটাও করবেন না। সেই দুইটা কল হলো +99, অর্থাৎ 99। এই নাম্বার থেকে কল আসলে আপনি রিসিভ কখনো করবেন না। এবং যদি ফোনটা রেখে কোথাও জানো আইসা যদি দেখেন আসছে, এই নাম্বারে ব্যাকও করবেন না। দ্বিতীয়টা হলো +92, অর্থাৎ 92। এই নাম্বার থেকে কল আসলে রিসিভ করবেন না। যদি করেন তাহলে আপনার সম্পূর্ণ তথ্য তার কাছে চলে যাবে অটোমেটিকভাবে। তখন আপনার যত যাবতীয় টাকা পয়সা আছে সব সে মুহূর্তে নিয়ে যাবে গা। আশা করি আমার কথা আপনারা সব বুঝতে পারছেন।